আজকের ভিডিওটা শুরু করছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজারের সামনে থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আর আজকে আমি ঘুরতে যাব হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। আপনারা যদি গ্রুপে আসেন তাহলে আপনারা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজারের সামনে থেকে এই গাড়িগুলো রিজার্ভ করে চলে যেতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথর ঘোরার জন্য। আমি যেহেতু একাই যাব সেজন্য আমি প্রথমে যাচ্ছি হচ্ছে আম্বরখানা বাস স্ট্যান্ডে। আম্বরখানা মসজিদের ঠিক সাথেই হচ্ছে আম্বরখানা বাস স্ট্যান্ড। এখানে থেকে আপনারা ভোলাগঞ্জ যাওয়ার জন্য দোতলা বাস পেয়ে যাবেন। একই সাথে হচ্ছে মিনি বাসগুলো এখান থেকে যায়। মিনি বাসগুলোর ভাড়া নেয় হচ্ছে ৮০ টাকা করে জনপ্রতি। আর দোতলা বিআরটিসি বাসে করে যদি যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে হচ্ছে ৬৫ টাকা। দরগা গেট থেকে আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে আম্বরখানাতে। আর আম্বরখানার এখানে আসার পর আপনারা ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য বিআরটিসি কাউন্টার পেয়ে যাবেন। আর এখানে ভাড়া নেবে হচ্ছে ৬৫ টাকা। আর যদি আপনারা বিআরটিসি বাদে যদি আপনারা হচ্ছে কি নর্মাল বাসে করে যেতে চান দোতলাটা বাদে, ওটাতে ৮০ টাকা করে রাখবেন। তবে বিআরটিসিতে গেলে মজা হচ্ছে যে চারপাশ দেখা যায়, হয়তো ১০-১৫ মিনিট একটু সময় লাগতে পারে। তো আমি এখন বাসে উঠলাম। এটি হচ্ছে লাক্কাতুয়া চা বাগানের সামনের দৃশ্য। আর লাক্কাতুয়া চা বাগান থেকে একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। স্টেডিয়াম পার হওয়ার পরেই হচ্ছে গিয়ে মালিনীছড়া চা বাগান। আমি দোতলা বিআরটিসি বাসে করে যাওয়ার জন্য এজন্যই বললাম, যখন আপনি দোতলা বাসে করে যাবেন তখন আপনি এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু খুব সহজেই উপভোগ করতে পারবেন। এটি হচ্ছে সিলেট বিমানবন্দর সড়ক। আর এখান থেকে একটু সামনে গেলেই হচ্ছে গিয়ে বিমানবন্দর। রাস্তার দুপাশের দৃশ্য কিন্তু খুবই মনোমুগ্ধকর ছিল। কোথাও ছিল ফসলের মাঠ, আবার কোথাও নদী। যখন আপনি ভোলাগঞ্জ সাদা পাথরের কাছাকাছি চলে আসবেন তখন আপনি পাথর ভাঙার এই দৃশ্যটা দেখতে পাবেন। রাস্তার দুপাশেই কিন্তু এরকম অনেকগুলো পাথর ভাঙার মেশিন ছিল। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছিল প্রায় ১ ঘন্টার মতো। তো অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। আর সবাই গাড়ি থেকে নেমে যাচ্ছে। তো আমি এখন নিচের দিকে যাব এবং আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের কিছু দৃশ্য ইনশাআল্লাহ। গাড়ি থেকে নামার পরে আপনি এখানে অনেকগুলো দোকান দেখতে পাবেন, যেসব দোকানে আসলে তারা টি শার্ট, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের প্যান্ট, গামছা এগুলো বিক্রি করছে। একই সাথে এখানে কয়েকটি খাবারের হোটেলও ছিল, চাইলে আপনি এখান থেকে খাবারও খেয়ে নিতে পারেন। যদি আপনার গোসল করার পরিকল্পনা থাকে আর আপনি যদি গামছা না নিয়ে আসেন তাহলে ১০০ টাকা দিয়ে আপনি এখান থেকে গামছা এবং ট্রাউজার কিনে নিতে পারবেন। আমরা এখন নিচের দিকে নামবো। আর নিচের দিকে নদী দেখতে পাচ্ছেন। আমি নিচে গিয়ে এখন একটা নৌকা নিয়ে তারপরে ঘোরার চেষ্টা করব। আমি নিচের দিকে যাচ্ছি। এই সিঁড়িগুলো দিয়েই নিচের দিকে যাচ্ছি। আর সামনেই হচ্ছে গিয়ে এখানে নৌকা ঘাট দেখা যাচ্ছে। এখন নৌকা ঘাটের দিকে যাব, দেখি ওখানে নৌকা ভাড়া করা যায় কিনা। আর উপরে কিন্তু অনেক দোকান, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা বিক্রি করে। এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার। আমাদেরকে এখন এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তো এখানে আসলে ৮ জন হতে হয়। ৮ জন হলে পরে আপনাকে টিকিট দিবে। একটা গ্রুপ করতে হয় আর কি। তো আমরা ৮ জনের একটা গ্রুপ করলাম। ৮ জনের গ্রুপ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে সাদা পাথরের দিকে। আমি নিচে এসে একটি গ্রুপের সাথে যোগ দিয়েছি। আমরা সর্বমোট ছিলাম হচ্ছে ৮ জন। আর এখান থেকে আমাদের নৌকা ভাড়াও নিয়েছে ৮০০ টাকা। আমাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। এই ক্ষেত্রে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে হচ্ছে ১০০ টাকা করে। এই মুহূর্তে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে সাদা পাথরের উদ্দেশ্যে। আমরা এখন যেই নদটা পাড়ি দিচ্ছি এটি কোনো নদী নয়, এটি একটি নদ। এই নদের নাম হচ্ছে ধলাই নদ।
যখন একটার পর একটা নৌকা আপনার সামনে দিয়ে এরকম পাড়ি দিবে তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে। বিশেষ করে এই দৃশ্যটা দেখার মতো। এই মুহূর্তে এই নদে খুব বেশি পানি নেই। এখানে বর্ষাকালে আসলে অনেক বেশি পানি পাওয়া যায়, কিন্তু এখন হচ্ছে হাঁটু পানি পর্যন্তই দেখতে পাচ্ছেন আপনারা। কোথাও পানি বেশি আবার কোথাও কম। আমরা এখন যাচ্ছি হচ্ছে ধলাই নদের উপর দিয়ে। যেমনটা আগেও বললাম, এটি কোনো নদী নয়, এটি একটি নদ, আর এই নদটার নামই হচ্ছে ধলাই নদ। যারা নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন এই দৃশ্যটা তাদের কাছে খুবই ভালো লাগবে। বিশেষ করে নদী বা নদ যাই বলি না কেন, যখন আপনি নদী বা নদের উপর দিয়ে নৌকা ভ্রমণ করবেন, নিঃসন্দেহে এক মুহূর্তের জন্য হলেও আপনি হারিয়ে যাবেন অন্য কোনো রাজ্যে। এখানে যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা নদীর দুপাশ থেকে কিন্তু বিভিন্ন ধরনের পাথর এবং শামুক ঝিনুক সংগ্রহ করে, যে দৃশ্যটা আমরা আসলে যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম। আজকে অনেক পর্যটক এখানে ঘুরতে এসেছে, নিশ্চয়ই নৌকা দেখে আপনারা বুঝতে পারছেন। আর আমাদের নৌকাও কিন্তু এই মুহূর্তে ছুটে যাচ্ছে সাদা পাথরের দিকে। নৌকা ঘাট থেকে সাদা পাথর পর্যন্ত যেতে প্রায় সময় লাগে 20 থেকে 25 মিনিট। দূরেই দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়গুলো। যত সামনের দিকে যাচ্ছি মনে হচ্ছে যেন পাহাড়গুলো আমাদের দিকেই ধেয়ে আসছে। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি সাদা পাথরের খুবই কাছাকাছি। তবে বলা ভালো, আমরা এখনো সাদা পাথর কিন্তু এসে পৌঁছাইনি। এখান থেকে বালুর রাস্তা আমাদেরকে এখন পার হতে হবে। আমরা এখন এখান থেকে নেমে কিছু দূর হেঁটে গেলেই পরে আমরা দেখতে পাবো হচ্ছে সাদা পাথর। নৌকা ঘাট থেকে এখন আমাদেরকে আবার আরও একটা ঘাটে নিয়ে আসলো। এই ঘাট থেকে আবার আমাদেরকে এখন হেঁটে যেতে হবে সাদা পাথর দেখার জন্য। আর আমরা যে নৌকা ঘাট থেকে আমাদের নৌকা ছেড়েছিল ওখান থেকে এই পর্যন্ত আসতেই আমার সময় লেগেছে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। নৌকা থেকে নামার পরেই এখানে অনেকগুলো ঘোড়া দেখতে পেলাম। এখান থেকে চাইলে আপনারা 100 টাকা দিয়ে ঘোড়া ভাড়া করেও চলে যেতে পারেন সাদা পাথর। তো এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, এই ঘোড়াটাতে করে আপনারা যেতে পারেন। এরকম অনেকগুলো ঘোড়া রয়েছে। আর ঘোড়া প্রতি ওনারা রাখে হচ্ছে 100 টাকা করে। কতক্ষণ সময় লাগে? 100 টাকা যতক্ষণ লাগে সাদা পাথর যাইতে। সাদা পাথর যাইতে যতক্ষণ সময় লাগে 100 টাকা। এমনিতে কতক্ষণ লাগে সময়? সময় মনে হয় 8-10 মিনিট লাগবে। 8-10। তো আমরা যেই ঘোড়াটাতে করে যাচ্ছি এই ঘোড়ার নাম হচ্ছে গিয়ে সম্রাট। আর আমি সম্রাটে করে যাচ্ছি এই মুহূর্তে। আর আমাদেরকে এই যে রাইড দিচ্ছে হচ্ছে মামা। মামা আপনার নাম কি? ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হক। এই যে ঘোড়াতে করে যাচ্ছি আর খুবই মজা পাচ্ছি। আসলে খুবই এনজয়েবল একটা মোমেন্ট। আপনারাও চাইলে ঘোড়ায় উঠতে পারেন। আর 100 টাকা তো আহামরি কিছু না। মানুষের শখটাই তো হচ্ছে বেশি, তাই না? 100 টাকাতে কি আসে যায়? আমরা অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করি। ঘোড়ার পরিচালক মানে প্রথম ছিল আমার থেকে আপনার এখানকার প্রথম ঘোড়ার পরিচালক। আমরা মনে হয় চলে আসছি না? আমার আছে আগে। ওটা কি আপনি? ওটা আপনি? মাশাআল্লাহ, আপনি তো অনেক ইয়াং ছিলেন তখন। এই যে ঘোড়াতে করে যাচ্ছি। আর তো মামাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে গিয়ে এখানকার ঘোড়ার সভাপতি। আর ওনার নাম, আপনার নাম কি বলছিলেন? মোহাম্মদ আব্দুল হক। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হক। আর উনি হচ্ছেন এই ঘোড়া। এই আপনার এরকম ঘোড়া কয়টা আছে মোট? এটা 16 নম্বর ঘোড়া। এখন কয়টা আছে? এখন আছে এক পিস। এখনো একটাই আছে। আর এটার নাম হচ্ছে গিয়ে সম্রাট। তা আমি এই ঘোড়াটাতে করেই আসছিলাম। আর ওর নাম হচ্ছে সম্রাট। আর ও আমাকে এখন সাদা পাথর নিয়ে আসলো। এটাই হচ্ছে কি সাদা পাথর। এখানে পাথরের কালার সাদা, যার জন্য এটার নাম হলো সাদা পাথর, বেশিরভাগ সাদা। ধলাই নদ পার হয়ে বালুপথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে চলে এসেছি প্রকৃতির স্বর্গরাজ্য খ্যাত সাদা পাথর দেখার জন্য।
যদি আপনার এখানে গোসল করার পরিকল্পনা থাকে তাহলে আপনাকে লকার ভাড়া করতে হবে, আর অনির্দিষ্ট সময়ের জন্য লকার ভাড়া হচ্ছে 100 টাকা করে। বলে রাখা ভালো, এখানে ঘোরার জন্য নৌকা থেকে আপনাকে সময় দেওয়া হবে 2 ঘন্টা, আর অবশ্যই নৌকার মাঝির নাম্বার কিন্তু আগেই নিয়ে নেবেন। আপনারা লোকাল ভাড়া কত করে রাখেন? 100 টাকা। একটা লোকার ভাড়া হচ্ছে 100 টাকা। এটার জন্য কোন নির্দিষ্ট সময় আছে না যতক্ষণ মন চায়? যতক্ষণ মন চায় ততক্ষণ। আর ছাতা ভাড়া কত করে রাখেন? ছাতা 100 টাকা নির্দিষ্ট সময়। এখন আমরা যে সাদা পাথরগুলো দেখতে পাচ্ছি, যদি আপনি বর্ষার মৌসুমে আসেন তাহলে এখানকার বেশিরভাগ অংশই কিন্তু থাকে পানির নিচে। তখন কিন্তু এই পাথরগুলো হয়তো আপনি নাও দেখতে পারেন। তবে বর্ষার এখানকার রূপ যেমন অনেক সুন্দর, একই সাথে হচ্ছে শীতের মৌসুমেও কিন্তু এর রূপ কোনো অংশেই কম না। এখানে আসার পরেও কিছু দোকান দেখতে পেয়েছিলাম। আপনি যদি গোসল করতে চান তাহলে এখান থেকেও আপনি ট্রাউজার, গামছা কিন্তু ক্রয় করতে পারেন। তো সাদা পাথর আর হচ্ছে জাফলংয়ের মধ্যে কিন্তু আমার কাছে খুব বেশি একটা পার্থক্য মনে হচ্ছে না। জাফলংয়েও এরকম অনেক পাথর রয়েছে, একইভাবে সাদা পাথরের এখানে অনেক পাথর রয়েছে, হয়তো এখানকার পাথরগুলো একটু বেশিই সাদা। ওই দিকটাতে দেখেন ধোয়া উঠতেছে, এখনও বালু উঠতেছে। মাত্র পাহাড় ভেঙে পড়লো, ওখানে ধুম করে অনেক জোরে এখানে উপর থেকে একটা পাথর পড়লো। তো খুবই রিস্ক ওই এরিয়াটা। আর ওখানে একটা মসজিদ দেখতে পাচ্ছি। আর পানির যে স্রোত মনে হচ্ছে আমাকে সহ নিয়ে যাবে। তো আমি চেষ্টা করছি হচ্ছে এই পাশটা থেকে, আমি এখন মাঝখানে আছি আর যাব হচ্ছে ওখানে। তো পানির অনেক স্রোত, আর হাঁটার সময় একটু সাবধানে হাঁটবেন, অনেক জায়গাতে কিন্তু পিচ্ছিল হয়ে থাকে। আর যত সামনের দিকে যাচ্ছি মনে হচ্ছে যে পানির স্রোত আরও বাড়তেছে। এখানে আসার পরে যদি আপনি মসজিদে নামাজ পড়তে যেতে চান তাহলে এই সাদা পাথরের রাস্তাটা আপনাকে পাড়ি দিতে হবে। এটা কিন্তু খুবই রোমাঞ্চকর বটে। মসজিদের ঠিক সাথেই হচ্ছে বিজিপি ক্যাম্প। সো বিজিপি ক্যাম্পের কিন্তু ছবি বা ভিডিও করা থেকে বিরত থাকবেন। ইতিমধ্যেই হচ্ছে কি নামাজের সময় হয়ে গেছে, আর এখানে ঠিক পাশেই একটা মসজিদ রয়েছে। এখানে একটা মসজিদ আছে, আর মসজিদে যাওয়ার জন্য খুব সুন্দর করে এখানে পাথর দিয়ে দিয়েছে। পাথরগুলোর উপর দিয়ে আপনারা হেঁটে মসজিদে প্রবেশ করতে পারবেন। তো আমি আসলে এখন যেহেতু আসলে আমাদের জোহরের নামাজের টাইম হয়ে গেছে, তা আমি আগে যাচ্ছি হচ্ছে মসজিদে নামাজটা পড়ার জন্য। আর এই মুহূর্তে এখানে প্রচুর পর্যটক, অনেক পর্যটক আসছে এখানে। আর এই পাশটাতে পর্যটক কম, মসজিদের এই সামনের এই পাশটাতে বেশি পর্যটক হচ্ছে ওই দিকটাতে। আর সবাই ওইদিকে গোসল করতেছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য। আর সামনে হচ্ছে গিয়ে মসজিদ। আর যেমনটা বললাম যে এই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলোর উপর দিয়ে মসজিদে যেতে হয়। আমি যাচ্ছি হচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য। আমাদের এখন যেমনটা বলছিলাম যে আমাদের জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আর এই রাস্তাটা ধরেই মসজিদের দিকে যাচ্ছি নামাজ পড়তে। এখানে মসজিদে যাওয়ার জন্য খুব সুন্দর একটা রাস্তা করে দিয়েছে। আপনারা যদি কখনো মসজিদে নামাজ পড়তে যান তাহলে আপনারা এইভাবে যে এই রাস্তাটা দিয়ে যেতে পারেন। এটা আসলে পাথরের রাস্তা, এটা পাথর দিয়ে এখানে রাস্তাটা তৈরি করা। আর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা পাথর। আর এই পানিগুলো আসলে ওই যে মেঘালয় থেকে আসতেছে, ওই দিকটা হচ্ছে মেঘালয়, আর ওই দিক থেকেই মূলত পানিগুলো নামতেছে এসে আমাদের বাংলাদেশে প্রবেশ করছে। আসসালামু আলাইকুম। এখন আমার ভাই আসছে আমার মসজিদের কিছু কথা শুনতে। এই মসজিদটা কার অনুদানে চলতেছে? এই মসজিদটা হচ্ছে পর্যটকদের দানে দ্বারাই পরিচালিত। এই মসজিদের আশেপাশে কোনো বসত বাড়ি নাই, গ্রাম অঞ্চল নাই। পর্যটক আসে, দান করে। এই মসজিদটা পর্যটকদের দানের দ্বারাই পরিচালিত। এখানে মহিলা পুরুষের নামাজের ব্যবস্থা আছে। শুধুমাত্র নামাজের জন্য মসজিদে আসতে পারবেন। এই মসজিদটা আপনাদের দানের দ্বারাই পরিচালিত। আপনার নামটা যদি একটু বলতেন। যে আমার নাম মোহাম্মদ আফসার আলী। আচ্ছা, হুজুরের নাম হচ্ছে মোহাম্মদ আফসার আলী। আপনি এখানে কি 5 ওয়াক্ত নামাজই পড়ান? 5 ওয়াক্ত নামাজ হয়, জুম্মার নামাজই হয়। জুম্মার নামাজও হয় এখানে? জি জি। যাক আলহামদুলিল্লাহ। তো এখানে জুম্মার নামাজও হয়। আমরা এখন সাদা পাথর জামে মসজিদ, এটা জি জি সাদা পাথর জামে মসজিদ। সাদা পাথর জামে মসজিদে আমি আসলে জোহরের নামাজ পড়তে আসলাম।
তো এখানে নামাজ পড়তে আসার পরে হুজুরের সাথে কথা বলতে বলতে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই মসজিদে মুসল্লি কারা বা আশেপাশে কোনো গ্রাম আছে কিনা বা মসজিদটা আসলে কিভাবে চলে। তো হুজুর আসলে বললো যে এখানে আশেপাশে কোনো গ্রাম নেই বা কোনো মানুষ নেই, এখানে জাস্ট কিছু দর্শনার্থী যারা আসে তাদের কিছু অংশ এখানে এসে নামাজ পড়ে, আর তাদের অনুদানের টাকা দিয়েই হচ্ছে মূলত এই মসজিদটা চলে। আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়া শেষ করে এখন বের হলাম। উপরে আসলে একটা মসজিদ রয়েছে, আর এই মসজিদটা চলেই হচ্ছে মূলত এখানে যারা ঘুরতে আসে তাদের অনুদানের টাকায়, যেমনটা হুজুর আসলে আমাদেরকে বলছিল। আর এই পাশে হচ্ছে গিয়ে রোদের খুব তেজ এই মুহূর্তে। তা আমি নামাজ পড়া শেষ করে এখন আমি আবার ওই যে পাথরের দিকে চলে যাচ্ছি। ওই দিকে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষজন ওই পাশটাতে ঘুরে। যদি কখনো মসজিদে নামাজ পড়তে আসেন বা মসজিদে নামাজ পড়তে আসতে চান তাহলে ওই পাশটা থেকে এই রাস্তাটা ধরে আপনারা এসে মসজিদে এদিক দিয়ে উঠে গিয়ে মসজিদে নামাজ পড়তে পারবেন। এদিক দিয়ে ওঠার জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে। তো আপনারা যদি যারা আসলে কখনো এখানে ঘুরতে আসেন বা আসার পরে নামাজ পড়ার প্রয়োজনীয়তা মনে করেন তো আপনারা এই দিক দিয়ে আসতে পারেন। তো আমাদের বোলাগঞ্জ সাদা মসজিদের ইমাম সাহেব, আমরা এখন দুই ভাই মিলে পাথরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। উনি আমাকে ধরতেছে আর আমি ওনাকে ধরতেছি, কারণ পাথরের রাস্তা দিয়ে হাঁটা খুবই কষ্ট। ওনার আবার অভ্যস্ত, কিন্তু আমি খুব বেশি একটা অভ্যস্ত না। আমরা এখন জি আসেন, আমি ঠিক করে দিব। তো ওখানেই ছিল মসজিদটা, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওখানেই ছিল হচ্ছে মসজিদটা। আর এই যে সাদা রাস্তাটা পাথরের রাস্তা, সাদা পাথরের রাস্তা, এই রাস্তা ধরে এখন আমি হেঁটে যাচ্ছি। করে রাখেন। আর ওটা যেটাই নিবে 20 টাকা। তো সবাই আসলে গোসল করতেছে, গোসল করতে নামবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলে আসলাম হচ্ছে গোসল করার জন্য। খুবই এক্সাইটিং একটা মোমেন্ট, বাট এই সাইডে পানি অনেক কম। তো আমি এখানে একটা পাথরের উপর এখন বসলাম, সবাই আসলে খুব মজা করছে এই মুহূর্তে। খুব ভালো লাগতেছে এই মুহূর্তে এখানে গোসল করে, খুবই মজা। আর পানিগুলো এত ঠান্ডা, মানে কিভাবে বোঝাবো যে পানি ফ্রিজের পানির থেকেও ঠান্ডা এখানকার পানি। আমি আরো কিছুক্ষণ সময় গোসল করব। আর আমি একটা লকার ভাড়া নিয়েছি 100 টাকা দিয়ে। এখানে আসার পরেও কেনাকাটা করার জন্য আপনারা বেশ কিছু দোকান পেয়ে যাবেন। একই সাথে হচ্ছে এখানে কিন্তু খাবারের হোটেলও রয়েছে, চাইলে দুপুরের খাবারটা এখানেই সেরে নিতে পারেন। এখন চলে যাচ্ছি আবার ঘোড়াতে টকবক করতে করতে, আর বিদায় জানাচ্ছি সাদা পাথরকে। স্মৃতিটা এই পড়ে যাবো এখনই পড়ে যাচ্ছিলাম, এই পড়ে যাবো আমি, কিন্তু আমার অভ্যাস কম আছে ঘোড়াতে উঠে। তুমি ছেড়ে দিছো কেন? আমাকে ধরতে হবে না, তুমি ঘোড়া ধরো। তো আমরা এখন সাদা পাথরকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি হচ্ছে আবার নৌকাঘাটের দিকে। যেমনটা বলছিলাম এই স্মৃতিটা আসলে অনেক দিন মনে থাকবে, আর সারা জীবন হয়তো স্মৃতি হয়ে থাকবে। জানি না আবার কখনো এখানে আসার সুযোগ পাবো কিনা, তবে খুবই ভালো লাগলো। আর আমার এবারের ঘোড়াটা কিন্তু লাল, এর আগেরটা ছিল হচ্ছে সাদা, আর এবার যে ঘোড়াটাতে যাচ্ছি সেই ঘোড়াটা হচ্ছে লাল ঘোড়া। দেখতে দেখতে এবার যাওয়ার সময় হয়ে গেল। এখান থেকে যেতে মন চাচ্ছে না, কিন্তু থেকেও তো যেতে পারবো না, অবশ্যই যেতে হবে।
তবে বারবার কিন্তু এই প্রকৃতির স্বর্গরাজ্যে আসতে চাইবে এই মন। আমি এখন আবার নৌকাঘাটে চলে যাচ্ছি, আর এখান থেকে নৌকাঘাটে যাওয়ার সময় অবশ্যই মাঝিকে আগেই কল দিয়ে রাখবেন। এখন চলে যাচ্ছি, আমাদের নৌকা চলে এসেছে, ও কল দিল। তো আজকের মতো সাদা পাথর থেকে ভিডিওটা এখানে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।